সবকিছু ঠিক থাকলে নির্বাচনের বাকি আর মাত্র মাস তিনেকের কিছু বেশি। এরই মধ্যে ভোট যুদ্ধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। তবে মাঠের রাজনীতির আলোচনার বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে জুলাই সনদ, গণভোটের বিষয়বস্তু, বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোটের মতো বিষয়। দলগুলোর মধ্যে এসব নিয়ে অনৈক্যের কারণে এবার সময় নির্ধারণ করে দিয়েছে সরকার। গণভোট কিংবা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ কবে চূড়ান্তকরণ হবে তা ঠিক করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উপর ছেড়েছে ডক্টর ইউনূসের সরকার। ৩ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। গণভোট প্রশ্নে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে দলগুলোকে 1 সপ্তাহের সময় দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। গণভোটের সময় ও বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এই জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এক সংবাদ ব্রিফিংয়ে জানান, উপদেষ্টা পরিষদের সভায় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্ন মত রয়েছে। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। আসিফ নজরুল বলেন, এই প্রেক্ষিতে গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্ন মত বা নোট অব ডিসেন্ট প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়। আইন উপদেষ্টা বলেন, এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলো নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সরকারের কাছে একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে বলে প্রত্যাশা করছি। যদি দলগুলো আলাপ আলোচনা করে তাহলে সরকারের জন্য কাজটি অনেক সহজ হবে। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে না পারে তবেই সরকার নিজস্বভাবে সিদ্ধান্ত নেবে। আসিফ নজরুল আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নেই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখার প্রয়োজন। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় বলেও জানান আইন উপদেষ্টা।